সালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ কইস। আপনি তো সৌদি আরব প্রবাসী, তো আপনি তো দেশ জানেন না? আমি দেশে গেছিলাম এই হচ্ছে 8-9 মাস আগে গেছিলাম। ভালো করে। 3 মাস ছুটিতে গেছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, যেহেতু পবিত্র ঈদ উল আজহা, এই উপলক্ষে আমরা সমুদ্র সৈকতে দেখি যে অনেকেই পরিবার ছাড়া দেশে না গিয়ে এখানে একা একা ঈদ করে। তো আপনার কাছে কেমন মনে হচ্ছে যে সৌদি আরবে এসে আপনি একা একা ঈদ করছেন মা বাবা বউ বাচ্চা রেখে? আচ্ছা, মা বাবা বউ বাচ্চা বন্ধু বান্ধব প্রিয় আপনজন, দেখেন এইসব ছেড়ে এখানে থাকাটা অনেক কষ্টকর। আর এইসব ওদের ছাড়া ঈদ করাটাও কষ্টকর, তবুও হাসি মুখে বলতে হয় কি এখানে আমাদের কাটছে আলহামদুলিল্লাহ ভালো। যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছে তাদের জন্য আপনার তরফ থেকে কোনো কমেন্ট আছে? দেখেন, সৌদি আরব যারা নতুন আসতে চাচ্ছে, আমার মতে মনে হয়, অন্য কারোর মতে কি হয় জানি না, কিন্তু আমার মতে যে 5-6 লাখ টাকা দিয়ে বিদেশ আসবে, আচ্ছা। আপাতত যেন বর্তমান যে অবস্থা সৌদি আরবের, মনে করেন না আসা যায় বেশ, এই 5-6 লাখ টাকা দিয়ে দেশে যে কোনো একটা বিজনেস করা, এটা অনেক ভালো। সুন্দর হবে, ভালো হবে। কিন্তু অনেকেই মনে করে যে বাংলাদেশে যদি কিছু একটা বিজনেস করা যায়, এটার চাইতে বিদেশ গেলে নাকি অনেক টাকা পয়সার মালিক হওয়া যায়। দেখেন, সবার নসিব সবকিছু এক না, হাতের 5টা আঙ্গুলও এক না, ঠিক আছে। রাইট। এখানে বিদেশ কারো আমরা কামাই করতেছি, আমরা কাম করে মাসে আয় করি হচ্ছে 30 থেকে 40 হাজার 50 হাজার টাকা। রাইট। কেউ আমার সাথে আইছিল বিদেশ, ওরা ওরা মাসে আয় করতেছে 1,80,000 70,000 এরকম। দেখেন, এর জন্য বলতেছি সবার কপাল এক না। এখন বর্তমান সৌদি আরবের যে অবস্থা, দালাল বলে একটা, হয় আর একটা, কথা কাজে কোনো মিল নেই। আচ্ছা, আমি আপনার কাছে শুধু আরেকটা বিষয় জানতে চাই যে অনেকেই বলে যে যারা প্রবাসে যায় তারা 2 দিন পরে দেখা যাচ্ছে যখন দেশে থাকে, দেশে যখন অবস্থান করে তখন তার অবস্থানটা তো আসলে ওরকম টাকা পয়সা থাকে না, বা ভালো কোনো উন্নত পরিবেশ তার কাছে থাকে না। তো যখন সে বিদেশে যায়, যাওয়ার পরে দেখা যাচ্ছে টাকা পয়সা ইনকাম করে। তো অনেকেই বলে যে মানুষ যখন টাকা পয়সার মুখ দেখে তখন নাকি আপন মানুষকে ভুলে যায়, বা এরকম কিছু দেখেন, আসলে। বিদেশ আসার পরে মানুষের কাউকেই মানুষ বলে না, কিন্তু দেখেন কাজ করে মানুষের ডিউটি করতে করতে এখানে জীবন শেষ, টাইম পাওয়া যায় না। ডিউটি থেকে এসে নিজের রান্না বান্না, খাওয়া দাওয়া, গোসল, ঠিক আছে, এখানে টাইম পাওয়া যায়। প্রিয়জনের আমরা কল দেই না, কারণ আমরা টাইম ওয়েস্ট করতে পারি না, ঠিক আছে। রাইট। আর এখানে ওরা ভাবতেই পারে আমাদের ওখানে ওরা বিদেশ গিয়ে পাল্টে গেছে, আগে ছিল একরকম এখন হয়েছে অন্যরকম। দেখেন, আসল বিষয়টা হচ্ছে আমরা টাইম পাই না বেশিরভাগ। আমাদের ডিউটি 12 ঘন্টা, 14 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে। এখানে খাওয়া, গোসল করা, রান্না করা, তাহলে আমরা এখানে সময় পাবো কোথায় আপনি বলেন। যেটুকু সময় দেই পরিবার, আপনজন, বউ, ছেলে মেয়ে আসলে সব। মূল কথা হচ্ছে যে আমরা যে যতই যাই কিছু হবে না কেন, আমাদের এতটুকু মাথায় চিন্তা থাকে যে আমরা যখন বাংলাদেশে অবস্থান করি, আসলে মানুষ কখনোই বদলায় না, বদলায় ওই সমস্ত লোক যাদের দেশে থাকতেও মানুষ ভুলে যাওয়ার অভ্যাস থাকে, অনুভূতিটা। অনুভূতি থাকে। তো ওই সব মানুষগুলাই। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ। আমার পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন। আপনার বাসা? আমার বাসা হচ্ছে, আমার জেলা হচ্ছে পাবনা, আর বাসা হচ্ছে আতাইকুলা থানা। আচ্ছা আচ্ছা। আপনি বাসায় থাকতে কি করছেন আগে? বাসায় থাকতে দেখেন আমি ঘুরছে ফিরছে খাইছি, অথবা এই বাপের ঘরে বসে খাইছি। আচ্ছা আচ্ছা। এখানে লেখাপড়া করছি ইন্টার পর্যন্ত, তারপরে এই সৌদি আরব চলে আসছি। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয়নি যে আপনি ইন্টার পর্যন্ত পড়াশোনা করছেন, যে আপনার দেশে কিছু করার ইচ্ছা বা করার মতো এবিলিটি আমার ছিল? পড়াশোনার ছিল, ইচ্ছা করা, এই মত ছিল পড়াশোনা করার, আচ্ছা। কিন্তু পরিবারের অভাব অনটন দেখে আমি এইসব সব বাদ দিয়ে মানে প্রবাসে চলে বাংলাদেশ থেকে আসছি। সবকিছু চিন্তা করছেন যে হ্যাঁ। আমার আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, আমার আমি এত যদি 10-12 লাখ টাকা দিয়ে আমি চাকরিও করতে পারবো না, আমার বাবা মা দিতেও পারবে না 15 লাখ 20 লাখ টাকা। এই জন্য আমি ভাবছি আচ্ছা 4-5 লাখ টাকা খরচ করে বিদেশ আসছি। কিন্তু দেখেন, 4-5 লাখ টাকা খরচ করে বিদেশ আসছে 4 বছর আগে, এখনো আমি আমার ব্যাংকে 1 টাকাও আমি গোছাতে পারি নাই। তাহলে আমার আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে দেখেন যে আপনি বাংলাদেশ থেকে আমরা কিন্তু আসলে সবাই কম বেশি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আপনি দেশে থাকতেও কম বেশি যাই হোক কিছু একটা করছেন, যতই
মানে যতটুকু আপনার সাধ্য ছিল আপনি করছেন। করছি। তো আপনি বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে আসলেন, তো মোটামুটি আপনার 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়ে যায়, তাই না? হ্যাঁ 4 থেকে 5 লাখ তো টাকা। দেখেন, এরকম কিন্তু প্রায় আমার মতো আপনার মতো অনেকেই আছে যারা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর খরচ করে। বিদেশ করি। তো আমরা কিছুই করতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ আবার এর ভিতরে অনেক কিছু করে। দেখেন, হ্যাঁ, দেখেন আমি প্রথমে একটা কথা বলছি, সব হচ্ছে মানুষের নসিব, ভাগ্য। ভাগ্য দেখেন হাতের 5টা আঙ্গুলকে সমান সমান না। সমান না। এখানে বিদেশ আসলে দেশে হোক আর বিদেশ হোক, Right. সব জায়গায় ভাগ্যর পর নির্ভর একটা মানে এটা আমাদের নিজেরও বিশ্বাস চেষ্টা থাকতে করা হবে। লাগবে। হ্যাঁ, আমাদের আর বিশ্বাস ভাগ্যের থাকতে একটা হবে যে নিজের একটু দক্ষতা আর ভাগ্যের পর আমাদের ছেড়ে দিতে হবে। যাই হোক ভাই, সবশেষে আমাদের একটা কথা আপনি বলেন যে যারা নতুন প্রবাসী আসতে চাইবে তাদের জন্য আপনাদের কি মানে কথা বা কিছু থাকবে কিনা, যে উপদেশমূলক? যারা নতুন প্রবাস আসতে চায় বর্তমান সৌদি আরব, আমার মতে মনে হয় না আসায় বেশ। কেন আসবে না একটু যদি বলতেন। এখানে দেখেন দালাল বলে একটা, দালাল বলে দেখেন 70,000 টাকা 1 লাখ টাকা বেতন হবে, আচ্ছা আচ্ছা। কিন্তু ওরা ওই কথা কাজে মিল থাকে না। ওরা আকামা দেয় না, এনে এসে আকামা দেয় না, তারপর কাজ দেয় না, আচ্ছা। ঠিক আছে। আর অনেক কষ্ট, খাবার দেয় না, কিছু দেয় না, অন্য জায়গায় চলে যাওয়া লাগে। লাস্টে কোনো পথ খুঁজে নিয়ে পেয়ে অবৈধ, একটা মানুষ অবৈধ বোঝেন, হ্যাঁ হ্যাঁ, অবৈধ বুঝছি। যার আকামা নেই, পাসপোর্ট নেই, কিছু নেই, সবকিছু শূন্য ছাড়া। আচ্ছা। আর এখানে দেশে যেরকম মা বাবা, আর এখানে পাসপোর্ট আর আকামা, ঠিক আছে, এইসব না থাকলে কোনো দাম নেই একটা ছেলে প্রবাসে মাত্র। আচ্ছা, তাহলে ভাই আপনার কথা যতটুকু বুঝতে পারলাম যে আমরা যদি আহ, দেশে কিছু করতে পারি সেটাই আমাদের জন্য বেটার। আমাদের আসলে প্রবাসে না আসাটাই সম্ভবত ভালো। আপনারা যারা যারা ভিডিও দেখলেন আমাদের এই আলামিন ভাই সাক্ষাৎকারে, যদি আপনাদের মতো কেউ বাংলাদেশ থেকে প্রবাসে আসতে চান অবশ্যই ভেবেচিন্তে আসবেন, এটাই কিন্তু বাস্তবতা। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।